গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সি বিচে একটু ঘুরু করতে। তো দেখতেই পাচ্ছ এখন সি বিচে যাচ্ছি, দেখি প্রচণ্ড রোদ। এখন বাজে বেলা 10টা সাড়ে 10টার মতো, আর এত রোদ যে কি বলবো, মানে স্কিন পুরো পুড়ে যাচ্ছে। আর ভাবছি কি কি কেনা যায় না যায়, অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ, কত রকম ড্রেস, কত টয়েস, কত অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ, কত কি। তো দোকানগুলো দেখে তো আমার মন খুবই টানছিল যে এটা ওটা কিনি, কিন্তু আগে যেটা দেখার জন্য মেন উদ্বিগ্ন হয়ে আছি সেটা হচ্ছে সমুদ্র, যেটা আমাকে এখন ডাকছে। তো চলো সমুদ্রে যাওয়া যাক। তো দেখো গাইস, ফাইনালি সমুদ্রে চলে এসেছি। আর এত রোদ, যেমনটা বললাম সেটাই আমি বলছিলাম যে এত রোদ, গরমে ভালোই লাগছে না, পুরো ঘেমে নিয়ে চান করে গেছি আমরা। আর সমুদ্রের জলে তো নামতে পারছি না, কারণ জল দেখতেই পাচ্ছ কতটা উত্তাল, খুব এখন জোয়ার এসেছিলো, তো যার কারণে প্রচণ্ড জল এখানে বেড়ে গেছে। তো তাই জন্য এরকম ওপরে পাথর থেকেই বসে তার মজা উপভোগ করছিলাম। তো এরপর নেক্সট হচ্ছে আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে স্নান টান করে দুপুরবেলা বেরিয়েছিলাম। আমার সমুদ্রে পড়ার জন্য জুতো নেওয়ার ছিল, কারণ আমি বাড়ি থেকে যে হিলটা পরে এসেছিলাম সেটা তো আর জলের মধ্যে পরে যেতে পারবো না, তাই এই জুতোটা নিয়ে নিলাম। জুতোটা কেমন হয়েছে বলবে, কিউট ক্রক্সটা নিয়েছি। তুলে দাও, উপরে তুলে দাও, উপরে তুলে দাও, পুরো ঢুকে গেছে, তাই কি সুন্দর হয়েছে। তো জুতো এখানে আমার নেওয়া হয়ে গেল। এরপর পালা হচ্ছে লাঞ্চের। তো লাঞ্চের জন্যই চলে এসেছি সেই বিদ্যা রেস্টুরেন্টে। সেখানে আজকে আমরা থালি নিয়েছিলাম, ইলিশ আর ভেটকি থালি। দেখতে পাচ্ছ ভাত, আলু ভাজা, সবজি আছে, আর তার সাথে মাছ তো রয়েছে। খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম রুমে। তারপর একটুখানি রেস্ট নেওয়ার পর আবার বিকেলে বেরিয়ে পড়লাম।
এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এখন বাজে সন্ধে 7টা। আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচ মার্কেট একটু কেনাকাটা করতে, ঘুরু করতে। আর এখান থেকে যে শাঁখের দোকানটা সামনে দেখতে পাচ্ছ, এই শাঁখের দোকান থেকে আমি একটা শাঁখ কিনেছিলাম আমার মায়ের জন্য। তো সে ভিডিওটাও করা হয়নি কেনার সময়, তো আমি হাতে করে জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম, কারণ যখন কিনছিলাম সেই সময় দোকানে এত লোক ছিল, ভিডিও করতে পারিনি। তো এই শাঁখটা আমি কিনেছি, কেমন হয়েছে জানাবে। মাছ ভেটকি 100 টাকা পিস, চিতল আছে 150 টাকা পিস। কোনটা চিতল মাছ, চিতল 150 টাকা পিস। সমুদ্র চিতল পরিষ্কার মানে সব পরিষ্কার, সব পিস মাছ দিতে পারছে। আর এটা কি চোখ বুঝা মশলা কথা 450 টাকা, এটা 200 টাকা। আচ্ছা দিতে হবে, আর দেরি করি পয়সা বলে হলো দিতে পারবি। পমফ্লেট 150, 200, 300, 400 পিস। এগুলো চাঁদা পমফ্লেট 100 টাকা পিস। দাও গরম করে মশলা। আচ্ছা আচ্ছা চিংড়িটা উঠা, চিংড়ি প্লেট এই দুটো কাবাব যে চাপিলু হলে দুটো কাবাবের 100 ধর। চিংড়িটা খাবে দে দাদা। টুনা পার্সেলটা দিয়ে দিয়েছ দাদা, 950। মাছের যত রকমের আইটেম আছে সব রকমের মাছ দেখে তো খেতে ইচ্ছা করছিল, তা থেকে আমরা নিয়েছিলাম 1 প্লেট চিংড়ি ফ্রাই। এরপর এই ফুচকা কাকুর কাছ থেকে খেয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা আলু মাখা দেওয়া ফুচকা। আর সত্যি বলবো গাইস, আর সত্যি কি বলবো গাইস, আমাদের এখানকারের ফুচকার থেকে ওখানের ফুচকার টেস্ট যেন মনে হলো আলাদাই ছিল, মানে দারুণ ইয়াম্মি খেতে ছিল। আর ফুচকা লাভার্স কে না আছে বলো? আমার মতো কে কে তোমরাও ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আবার বিচ মার্কেট একটু ঘোরাঘুরি করলাম, টুকটাক কেনাকাটি করলাম, কিছু হেয়ার ব্যান্ড, কিছু ক্লিপ, চুলের যে সমস্ত হেয়ার অ্যাক্সেসরিজ থাকে সেরকম কিছু কয়েকটা কিনলাম। তারপর ডিনার করে সোজা আবার আমাদের হোটেল রুমে চলে আসলাম। তো গুড নাইট গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কাল যাব আমরা দীঘার জগন্নাথ মন্দির, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। টাটা।